আচ্ছা, সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যাব 4, ঠিক আছে? সেটা হচ্ছে ডেট হচ্ছে 27, হ্যাঁ? ওকে। আচ্ছা, সো কমান্ড প্রম্পটে চলে আসি। সো আমি ফার্স্টে যেটা করবো, ডেস্কটপে আমি একটা ফাইল ক্রিয়েট করব। সেটা হচ্ছে সরি, ডেস্কটপে আমি অ্যাক্সেস করব। সো সিডি দিয়ে ডেস্কটপটা আমি বড় হাতে রাখবো। ডেস্ক সরি ডেস্কটপটা আমি বড় হাতে রাখবো। ঠিক আছে? ওকে, অ্যাক্সেস করলাম। হ্যাঁ, অ্যাক্সেস করলাম। ডেস্কটপে আমি অ্যাক্সেস করলাম। সো ডেস্কটপে আমি অ্যাক্সেস করার পর ডেস্কটপে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমি কি করব? ফাইল ক্রিয়েট করার জন্য যেটা করবো সেটা হচ্ছে টাচ ডট অথবা সরি টাচ দিয়ে স্পেস দিব। হ্যাঁ, ধরো আমি ফাইল ক্রিয়েট করলাম মিরা ডট এসএইচ দেয়া লাগবে এখানের মধ্যে। কারণ কি এসএইচ বলতে আমি বুঝাচ্ছি এখানে, তুমি যখন আমরা যখন সি প্রোগ্রামে ফাইল ক্রিয়েট করি তখন আমরা কি লিখি? ঠিক আছে, হয়তো ইয়া লিখি, ঠিক আছে, ডট সি লিখি, তারপর হচ্ছে তোমার পাইথন লিখলে ডট পাই লিখি। এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমার ডট এসএইচ লেখা লাগবে। সো আমি ক্রিয়েট করে ফেললাম। এই তো এখানে দেখা যাচ্ছে মিরা ডট এসএইচ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানের মধ্যে কতটুকু পর্যন্ত তোমার এটা কতটুকু বাইট খাচ্ছে সেটা দেখার জন্য এলএস স্পেস তারপর হচ্ছে তোমার এ এল লিখে দিব। ঠিক আছে, সো এটা যদি দেখি তাহলে এখন দেখা যাচ্ছে টোটাল 8 বিট, টোটাল 8টা ইয়া খাচ্ছে তোমার। ঠিক আছে, এরকম একটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সো আমি অলওয়েজ কোনো একটা যখন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে, তখন আমাকে অলওয়েজ এটা ক্রিয়েট ফাইল বলতে আমি তোমার যেটা বললাম সেটা হচ্ছে তোমার আমি যখন কোনো ইয়া ক্রিয়েট করব, যখন কোনো কোড করব, তখন আমাকে অলওয়েজ এটা লিখে রাখবে বিন। ঠিক আছে, ওকে, তোমার ইয়া কি বলে, হ্যাঁ, হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর বিন লিখবো। ঠিক আছে, বিন লিখার পর তারপর হচ্ছে ব্যাশ। ব্যাশ, ওকে। ওকে, তারপর এটা যদি আমার ইনস্টল করা আছে এখানে, সো প্যারা নাই। যদি ইনস্টল করা না থাকতো তখন আমি এটা ইনস্টল করে নিতাম, কথা হচ্ছে সেটা। আচ্ছা, সো আমি এখন লিখবো ইকো দিয়ে হচ্ছে আমি ফাইলটা ইনপুট করবো এখানের মধ্যে ইকো। ঠিক আছে, ইকো আমি কি ইনপুট করতে যাচ্ছি এখানের মধ্যে? ধরো আমি তোমার, হ্যাঁ, ইকো দিয়ে আমি তোমার যেটা লিখবো সেটা দেখাবে। ধরো আমি ইকো কি লিখতে চাই, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তোমার এটাই দেখাবে। ওকে, সো আমি যদি আবার চাই তোমার অন্য কিছু লিখতে, ঠিক আছে, এটাই তোমাকে এখানে দেখাবে। বাট আমি এখন কোনো একটা কিছু ইনপুট নিতে যাচ্ছি। সো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি যেটা করব, আচ্ছা, সো আমি এখন তোমার তো এটা ডিরেক্ট নিয়ে মানে অ্যাক্সেস করতেছিলাম। সো আমি এখন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো। ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমার যেটা লাগবে, ফার্স্টে আমাকে কি করা লাগবে সেটা হচ্ছে ইকো। এটা সবসময় করা লাগবে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল ইনপুট নিব, তখন ইকো তারপর একটা ডলার সাইন দিয়ে তোমার ব্যাসটা যেটা ছিল সেটা তোমার বড় থাকবে। ঠিক আছে, সো তোমার ব্যাস যেটা থাকবে সেটা তোমার বড় থাকবে। হ্যাঁ, এটা দিয়ে আমি তোমার ইউজারে ঢুকলাম। ঠিক আছে, আচ্ছা, ইউজারে ঢোকার পর এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার এরপরে আমি কি করলাম, তোমার আমি কি নামে আমি রাখবো, অর্থাৎ আমি ধরো নেম, এই নেমের মধ্যে আমি জিনিসটা রাখবো একটা ভ্যারিয়েবল বানানো। সাকিব নেমের মধ্যে আমি ধরো তোমার হীরা রাখলাম। ওকে, হীরা রাখলাম, এখানে পুট করে দিলাম আমি। হ্যাঁ, তারপরে এই হীরার নামটা আমি পড়ার জন্য, অর্থাৎ আমি এটা নেওয়ার জন্য আমি কি লিখতে হবে সেটা হচ্ছে তোমার ধরো ইকো। ঠিক আছে, ইকো লিখার পর ওই যে ডলার সাইন দিয়ে আমাকে এখানে অ্যাক্সেস করা লাগবে নেম। ঠিক আছে, ওকে, ডলার সাইন দিয়ে যদি আমি অ্যাক্সেস করি তাহলে আমি যে যে ফাইলটা আমি ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম সেই ফাইলটা আমি কি করতে পারবো, তোমার রিড করতে পারবো। ঠিক আছে, তো যেটা করে সেটা হচ্ছে ইকো নেম, যে আমি ফার্স্টে নেম লিখতেছিলাম, নেম আসতেছে, ইকো হ্যালো দিচ্ছিলাম, হ্যালো আসতেছে, এটা হচ্ছে ডিরেক্ট প্রিন্ট করতেছো। বাট তুমি যখন ইউজার থেকে তুমি যখন বিষয়টা হচ্ছে তুমি যখন কোনো একটা কিছু ইউজার থেকে নিবা, সো তখন তোমাকে লেখা লাগবে কি ইকো, তারপর ডলার সাইন দিয়ে ব্যাশ লেখা লাগবে। ব্যাশটা বড় হাতে লিখবা সো দ্যাট তোমার এখানে অ্যাক্সেস করে কোন ইউজারে তুমি ঢুকতেছো। তুমি কিন্তু টার্মিনাল থেকে তুমি কি করতেছো, ফাইল রিড করতেছো। ঠিক আছে, সো নেম দিয়ে আমি আমার যে ইউজারটা মানে সরি আমি যে ইয়াটা বানালাম, ভ্যারিয়েবলটা বানালাম, সেটা হচ্ছে নেমের মধ্যে আমি হিরাটা পুট করে দিলাম এবং ইকো ভ্যারিয়েবলটাকে রিড করার জন্য ইকো দেওয়ার পর ডলার সাইন দিতে হবে আমাকে কোনো একটা যদি রিড করতে চাই। সো আমি কি করলাম, ইকো ডলার সাইন দিয়ে রিড করলাম। ব্যাপারটা বুঝে আসছে? হ্যাঁ, তারপরে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ধরো আমি কোনো একটা ফাইল, এই যে তোমার এখানে যে নেম নামক এটা আছে, এখানের মধ্যে যদি আমি একটা হয়তো তোমার যদি এটা লিখতে চাই তখন আমি কি করতে পারি, সো তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রিড। ঠিক আছে, সো রিড দেওয়ার পর আমি যদি এখানে নেম লিখি তখন তুমি কি আসলে তুমি এক্স্যাক্টলি এখানে কি দিতে চাচ্ছ সেটা তুমি রিড করতে পারবো। ধরো তুমি এখানে 7 দিলা, সো 7টা তুমি ইউজার থেকে ইনপুট নিতে পারতেছো। ব্যাপারটা বুঝছো? এর আগে ছিল তুমি ভ্যারিয়েবল অলরেডি তুমি ডিক্লেয়ার করেছো, সেই ভ্যারিয়েবলটা তুমি নিছো।
ঠিক আছে, কিন্তু তুমি যখন রিড দিবা, রিড নেম দিবা, তখন তুমি যেটা লিখবা সেটাই তুমি কি করতে পারবা, তোমার ইউজার থেকে তুমি নিতে পারবা। ঠিক আছে, ওকে। তারপর এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ধরো ইকো, হ্যাঁ করে ফেলছি। ধরো এখানে আমি একটা নেম দিতে যাচ্ছি, গিভ নেম। ঠিক আছে, ওকে, গিভ নেম ইজ, গিভ নেম ইজ, ধরো নেমটা আমি কি দিব, ডলার সাইন দিয়ে ধরো তুমি নেম দিলাম, এইখানে তো আমি পুট করবো, তাই না? হ্যাঁ, সো এই তো গিভ নেম ইজ 7 চলে আসছে। ব্যাপারটা বুঝছো? এরপর আমি ধরো আরো কিছু দিতে চাচ্ছি, যেমন কি রিড, এর আগে একটা ছিল রিড নেম, এখন আমি ধরো রিড নেম 1, রিড নেম 1 দিলাম। তারপর হচ্ছে তোমার আরো দিলাম রিড, এখানে স্পেস দেওয়া লাগবে কিন্তু, নেম 2 দিলাম, সরি, নেম 1 দিলাম, তারপরে নেম 2 দিলাম, তারপর তোমার নেম 3 দিলাম। ঠিক আছে, ওকে, এদেরকে আমি রিড করবো। সো রিড করবো কি কি, ধরো তুমি এখানে হীরা রিড করতে পারো, জিরা রিড করতে পারো, মীরা রিড করতে পারো, 3টা জিনিস আমি রিড করবো, ঠিক না? হ্যাঁ, তারপরে দিলাম, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার ইকো। ঠিক আছে, বুঝার চেষ্টা করো। ইকো, কই, এরপরে এই জিনিসগুলো যদি আমি এমন ধরো দেখতে চাই কি লিখছিস, তো সেটার জন্য আমি কি করবো, ইকো, ওই আগেরটাই তোমার ইকো দিয়ে তুমি কি করবা, দি নাম্বার, সেম, দি আউটপুট ইজ, দি আউটপুট আর, ওকে, সমান দিলাম। আচ্ছা, এখন এই ডলার সাইন দিয়ে নেম, ডলার সাইন দিয়ে নেম 1, ঠিক আছে, কমা দেওয়ার দরকার নেই কিন্তু, নেম আবার তোমার ডলার সাইন দাও, ডলার সাইন দিয়ে তুমি কমা দিতে পারো, সমস্যা নেই, কমা দিতে পারো, ডলার সাইন দিয়ে নেম 2, ঠিক আছে, বড় করে দাও, নেম 2, তারপর হচ্ছে তোমার কত, নেম 3। হ্যাঁ, কি কি দিতে চাচ্ছ আসলে সেটা এখানে তোমাকে জিজ্ঞেস করবে, নেম 3 ধরো, নেম 3। হ্যাঁ, এই ডলার সাইন দিয়ে আমি এদেরকে অ্যাক্সেস করলাম, ওকে, এন্টার দিলাম। এটা দেওয়ার পর কেন নিচ্ছে না জানো? নিচ্ছে না যে রিজন হচ্ছে তোমার, সরি সরি, নিচ্ছে না বলতে আমি তো এখানে রিড দেওয়ার পর তোমার, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে রিড দেওয়ার পর এগুলো তো আমার নেওয়া লাগবে, তাই না? সো দেয়া লাগবে না, সো দিই নাই তো আমি বিষয়টা। তো রিড নেম 1, রিড নেম 1, নেম 2, নেম 3, ওকে, এদেরকে তো আমার নেওয়া লাগবে। এখন আমি কি দিব এখানের মধ্যে, ধরো হীরা, জিরা, কিরা, ঠিক আছে, এটাই তো দিলাম, তাই না? এই 3টা জিনিস আমি নিলাম, এখন এদেরকে আমি, এখন আমার দেখা লাগবে, ইউজারকে দিলাম, ইউজার থেকে আমি জিনিসটা নিব। সো ইকো দি, দি আউটপুট আর, ওকে, সেম কাজই করবো, ডলার সাইন দিব, নেম ডলার সাইন দেওয়া লাগবে তুমি যখন কিন্তু কোনো কিছু আউটপুট যদি দেখতে চাও, ঠিক আছে, নেম 2, নেম 3, ওকে। আচ্ছা, সো এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখা যাচ্ছে কি দি আউটপুট আর ইরান, তারপর হচ্ছে এরপরে কেন দেখা যাচ্ছে না সেটা দেখি বলো। এটা হচ্ছে আমি এখানে একটাতে ডলার সাইন দিছি, আরগুলোতে ডলার সাইন দেয়নি, সেজন্য ডিরেক্ট এগুলোই দেখাচ্ছে। ঠিক আছে, সো এটার জন্য আমার আবার সেম কাজ করা লাগবে। কিভাবে করবো, ইকো, ইকো দি আউটপুট, দি আউটপুট আর, আর ডলার সাইন নেম 1, ডলার সাইন নেম 2, সাইন নেম 2, তারপর ডলার সাইন নেম 3, ওকে। আচ্ছা, সো এবার আমি এন্টার দিই, এবার এন্টার দিলে দেখো দি আউটপুটের হীরা, জিরা, কিরা, ঠিক আছে, এটা চলে আসছে। সো এটাই ছিল মোটামুটি টাস্কটা, কিন্তু এরপরে যেটা টাস্ক তোমাকে যেটা টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার, তুমি এই যে ইনপুট নিলা, হীরা, জিরা, নীরা, কিরা, এটার পরে তোমার কাছে যোগ করা লাগবে, সামেশন করা লাগবে, যোগ বিয়োগ গুণ ভাগ হালকা পাতলা, এগুলো তোমার টাস্কটা দিছে, এবং তোমার কাছে নেক্সট ল্যাব, অর্থাৎ যেটা তোমার হয়তো 10 তারিখ হইতে পারে, ঠিক আছে, ফেব্রুয়ারি 10 তারিখ ওই ল্যাব একটা এক্সাম নেওয়া হবে, সেটা হচ্ছে তোমার ইফ এলস ছাড়া, ঠিক আছে, যেটা ভ্যারিয়েবল, এখানে যে ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, ভ্যারিয়েবলের উপর তোমার একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, ওই তোমার কি বলে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে, 2টা নাম্বারের মধ্যে যোগ, 2টা নাম্বারের মধ্যে বিয়োগ, হালকা পাতলা যেগুলো গুণ করা যায়, যেগুলো তোমার ইফ এলস ছাড়া, মানে ভ্যারিয়েবল নিয়ে যেসব কাজ, ওগুলো নিয়ে, ওগুলোর উপরেই তোমার একটা এক্সাম হবে। এই হচ্ছে কথা। ওকে, থ্যাংক ইউ।
আরেকটা জিনিস দেখা দিই, যেটা হয়তো সামহাও আমি অনেক সময় ভুল টুল লিখে ফেলি। সো ভুল টুল ধরো লিখে ফেললে, ধরো তোমার কোনো একটা কিছু করে ফেললাম, ঠিক আছে? কোনো একটা কিছু করে ফেললাম ধরো। তখন আমি মনে করো বের হইতে যাচ্ছি, তো কন্ট্রোল সি দিয়ে তুমি এখান থেকে বের হইতে পারবা। ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে যদি না হয় কন্ট্রোল জেড দিবা। কন্ট্রোল জেড দিলে অটোমেটিক, মানে অটোমেটিক এটা চলে আসবে, কন্ট্রোল জেড। ঠিক আছে? এটা চলে আসবে যদি কোনো কিছু উল্টাপাল্টা কোনো কিছু করো। যেমন তুমি ধরো এরকম দিচ্ছ তুমি, কিছু একটা উল্টাপাল্টা কিছু একটা দিলা, এই দেখো এখন কিন্তু বের হয়ে গেছে, তোমার খেয়াল করো। তো আবার তুমি এখন কি করবা, আমি সেটাই বলতে চাচ্ছি। তুমি কন্ট্রোল সি দিবা, কন্ট্রোল সি দিলে চলে আসবে। যদি কন্ট্রোল সি যদি দিয়েও যদি কাজ না হয়, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো যদি মনে করো কাজ না হয় কন্ট্রোল সি দিও, তখন কি করবো, কন্ট্রোল জেড দিবা। ধরো এখন কন্ট্রোল সি দিয়ে কাজ হয়েছে, কন্ট্রোল সি দিয়ে যদি কাজ না হয় তখন তুমি কন্ট্রোল জেড দিবা, এটাই বলার ছিল। ওকে তাহলে আচ্ছা, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার এই, এটা আমি ক্লিয়ার মারি, ধরো সরি, ওকে ক্লিয়ার যদি মারি, হ্যাঁ আচ্ছা, নতুনভাবে ক্লিয়ার মানে আমি নতুনভাবে চলে আসছি। ওকে আচ্ছা, সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমি একদম শুরুতে আমি কি করবো, এলএস দিব। ঠিক আছে? এলএস দিলে আমি এখানে যতগুলো তোমার ডিরেক্টরি আছে সেগুলো আমার সবকিছু শো করবে। ঠিক আছে? ডিরেক্টরি বলতে আমার যতগুলো ফাইল আছে, আমরা উইন্ডোজে ফাইল বলি, আর এখানে উবুন্টুতে তোমার ডিরেক্টরি বলি। ঠিক আছে? উবুন্টু বা লিনাক্স আমি ডিরেক্টরি বলি। আমার এখানে ডিরেক্টরি কে আছে, ডেস্কটপ, ডকুমেন্টস, তারপর ডাউনলোড হেল ডট সি। ঠিক আছে? আমি অলরেডি হেল ডট সি তো তোমার অ্যাক্সেস করে আছে হয়তো। হেল ডট সি এটা আসলে না, এটা হচ্ছে একটা সি প্রোগ্রাম ফাইল। এনিওয়াইজ, সো মিউজিক, পিকচার, পাবলিক, স্ন্যাপ, হাবি যাবে, এগুলো হচ্ছে তোমার সবগুলো ডিরেক্টরি। ঠিক আছে? সো এরপরে আমি কি করব, আমি যদি ডিরেক্টরিগুলোতে যদি, মানে আমার কি কি ডিরেক্টরি আছে, অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি লিস্ট অফ দ্য ডিরেক্টরি। ঠিক আছে? হ্যাঁ, এটা যে লিস্ট অফ দ্য ডিরেক্টরি আমি দেখলাম। হ্যাঁ, এখন আমি যদি এই ডিরেক্টরিগুলোর ইনফরমেশনগুলো জানতে চাই, তাহলে আমি কি করবো, লিস্ট স্পেস দিয়ে একটা এল দিব। ঠিক আছে? স্পেস দেওয়ার পর তারপর হচ্ছে তোমার হ্যাশ, অথবা কি হাইফেন, হাইফেন না হ্যাশ, এটা কি বলে তো মাথা থেকে ছুটে গেছে। আচ্ছা, এটাকে হাইফেনই বলে আই গেস। ওকে আচ্ছা, সো এলএস দিয়ে স্পেস হাইফেন এল, এটা দিলে হচ্ছে আমার যতগুলো তোমার কি আছে, মানে ডিরেক্টরি আছে সবগুলোর ইনফরমেশনটা তুমি জানতে পারবে। অর্থাৎ ডেস্কটপ নামে যে ইয়াটা আছে, ডিরেক্টরি আছে, সেটার ইনফরমেশন হচ্ছে তোমার এটা। ঠিক আছে? সেটা কখন খোলা হয়েছে, জানুয়ারি 27, মানে কি কি হচ্ছে না হচ্ছে, এখন এগুলো যদি আজকে ডেস্কটপে ঢুকছি, দ্যাট ইজ ওয়াই এই তোমার ইনফরমেশনটা দেখাচ্ছে। সো ডকুমেন্টস আমি 13ই জানুয়ারি কিন্তু ডকুমেন্টসে ঢুকছিলাম, কখন কোথায় ঢুকছিলাম, কয়টা বাজে ঢুকছিলাম, সেগুলো এখানে দেখাবে। 3:45 ঢুকছি। ঠিক আছে? পুরো ডিটেইল দেখাবে এখানে। জানুয়ারি 27 আমি আবার হেল ডটস দিতে ঢুকছি। প্রত্যেকটা ডিরেক্টরি তোমার ইনফরমেশনটা দেখাবে, টোটাল 36 দেখাচ্ছে। এখন আমি যদি হিডেন ইনফরমেশনগুলো জানতে চাই, তখন এলএস, ঠিক আছে, এলএস দিয়ে স্পেস দিবা, হাইফেন, আবার কি এল এ দিবা। ঠিক আছে? এল এ দিবা, তারপর হচ্ছে নিয়ে দিবা, মানে এন্টার দিবা। সো এখানে দেখা যাচ্ছে টোটাল 76। হিডেন ফাইলটা তুমি কিভাবে বুঝবা, ডট দিয়ে যখন তুমি দেখবা কোনো কিছু, ডট দেখো, ডট ব্যাশ হিস্ট্রি, ডট ব্যাশ, ডট ব্যাশ হাবি যাবি। ঠিক আছে? সো এখানে কেস আছে, কনফিগ আছে, এগুলো সব হিডেন ফাইল, বাট এখানে ডেস্কটপ দেওয়া হয়, এটা এটা কিন্তু ডিরেক্টরি। তুমি এই দেখো, তুমি একটা জিনিস দেখো, উপরের এটাকে এখানে দেখছো ডেস্কটপের মতো কোনো ইয়া ছিল, ডট ছিল, এখানেও কিন্তু নাই। সো এগুলো কিন্তু হিডেন ফাইল না। ঠিক আছে? এগুলো ডিরেক্টরি, কিন্তু এগুলো হচ্ছে যেগুলো ডট দিয়ে স্টার্ট হবে সেগুলো হচ্ছে তোমার হিডেন ফাইল, মানে তোমার হিডেন ফাইলকে ডিনোট করে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, সো এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে তোমার, এটা কই গেলো, হ্যাঁ, এটা বড় হয় না কেন? আচ্ছা সমস্যা নেই, বড় না হইলে নাই, কিন্তু এটা বড় তো করা যায়। ওয়েট, বড় এইভাবে না, এই ডেস্কটপটা একটু বড় করা যায় তো। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা কোনো প্রবলেম নাই। ওকে, সো আমি কি করব এখন, তোমার পিডাব্লিউ এস দিব। পিডাব্লিউ এস মানে হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরিটা দেখার জন্য, আমি কোন এখন কারেন্টলি আমি কোন ডিরেক্টরিতে আছি। সো পিডাব্লিউ এস দিলে আমাকে দেখাচ্ছে কি, আমার কারেন্ট ডিরেক্টরি বলতে আমি এখানে কমান্ড পিডাব্লিউ এস নট ফাউন্ড, অর্থাৎ এখানে পিডাব্লিউ এস নামের কোনো কমান্ড পাচ্ছে না। এটা আমার হয়তো একটু ভুল হয়েছে, সরি, পিডাব্লিউ এস না, পিডাব্লিউ ডি। ঠিক আছে? পিডাব্লিউ ডি, পিডাব্লিউ ডি যখন আমি দিব, এন্টার দিলাম, তো আমার কারেন্ট যে তোমার ইয়াটা আছে সেটা দেখাবে, কারেন্ট কোথায় আছি, মানে কারেন্ট যে ডিরেক্টরি আছে সেটা আমাকে দেখাবে। কারেন্ট ডিরেক্টরি আমাকে হোমে দেখাচ্ছে। ঠিক আছে? সো আমি কারেন্ট ডিরেক্টরিতে যদি অ্যাক্সেস করি, ঠিক আছে, সিডি স্পেস দিব, ডট ডট দিব, তখন আমি কি কোথায় অ্যাক্সেস করলাম, ডট ডট বলতে এই মানে সিডি স্পেস ডট ডট, অর্থাৎ আমি হোমে ঢুকে গেলাম। এখানে দেখো হোম, হোম দেখাচ্ছে। ঠিক আছে? সো এরপরে আমি যখন কোনো কিছু কাজ করব, তখন ধরো আমি কোনো একটা কিছু যদি কাজ করি, তখন আমার এই জায়গাটাতেই হবে, কিন্তু এখানে আমার একটা হোম স্ল্যাশ হীরা আছে, অর্থাৎ এটা আমি আগে থেকে ক্রিয়েট করা হয়েছিল, দ্যাট ইজ ওয়াই এটা আমাকে দেখাচ্ছে এখানে। দেখো এখানের মধ্যে আমি হোমে এখন আছি, হোমের মধ্যে যদি আমি এলএস দিই, অর্থাৎ আমার হোমের মধ্যে কি কি আছে,
আমাকে হোমের মধ্যে আমাকে হীরাটা দেখানো উচিত আমি মনে করি, বিকজ হোমের মধ্যে দেখা যাচ্ছে হীরা আছে শুধু। সো হোমের মধ্যে আমি যদি এখানে সিডি দিয়ে আমি হোমে অ্যাক্সেস করলাম, ঠিক আছে, এখন এলএস যদি দিতে আল্লাহ, অর্থাৎ আমাকে হোমের মধ্যে যে ডিরেক্টরিগুলো আছে সেগুলো দেখানোর কথা। এই তো দেখাচ্ছে, দেখছো আমি একটা সময় হীরা করছিলাম এখানে, সো হীরাতে আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখানে হীরাতে আবার অ্যাক্সেস করতে চাই তখন আমি কি দিব দেখি বলো, সিডি স্পেস ডট ডট ডট, ঠিক আছে, তখন আমি কোথায় অ্যাক্সেস করতে পারতেছি, এটা কিন্তু আমি অ্যাক্সেস করি নাই আসলে, ঠিক আছে, কিন্তু জাস্ট বললাম। এটা হোম স্পেস সিডিডি বলতে আমি কি বোঝাচ্ছি, আচ্ছা দেখো এটা আমি কি করলাম এখন, এটা হচ্ছে আমি যদি সিডি আবার ডট ডট দিই তখন কিন্তু আমি আবার আগের জায়গায় চলে আসি, ঠিক আছে, অর্থাৎ তুমি হোমে ছিলা, তো আমি আবার আগের জায়গায় চলে আসছি। ব্যাপারটা হচ্ছে এখন তুমি যদি এলএস দাও, এলএস দিলে কিন্তু আমার আবার এগুলো দেখাচ্ছে। ব্যাপারটা বুঝে আসছে তোমার মোটামুটি? হ্যাঁ। সো আমি এখন আবার ওখানে অ্যাক্সেস করবো, অর্থাৎ সিডি আমার কারেন্ট ফাইলটা দেখতে যাচ্ছি, কারেন্ট ফাইলটা দেখার জন্য আমি কি দিব, পিডাব্লিউ ডি দিব, পিডাব্লিউ ডি দিলে কারেন্ট ফাইল আমাকে দেখাচ্ছে। কারেন্ট ফাইল আমি কি, কারেন্ট ফাইল আমি কোনো কারেন্ট ফাইল এনে আসলো আপাতত, ঠিক আছে, আমি একদম পুরাপুরি বের হয়ে গেছি। সো আমি কোনো একটা ফাইলে আমাকে অ্যাক্সেস করা লাগবে, কোনো একটা ফাইল অ্যাক্সেস করার জন্য আমি এলএস দিলাম, ঠিক আছে, এলএস দিলাম, অর্থাৎ এইসব ফাইল আমাকে দেখাচ্ছে এখানের মধ্যে। সো আমি এখন এইসব ফাইলে কি আসলে আমার দেখানো উচিত, ঠিক আছে, আমার তো এইসব ফাইল দেখানোর কথা না, আমার তো মিউজিক টিউজিক এগুলো দেখানোর কথা ছিল, ঠিক আছে না। সো এটা আমি কি করতে পারি, সেটার জন্য আমি সিডি দিব এখন, ঠিক আছে, এখানের মধ্যে আমি কি দিব, সিডি দিব। এগুলো হচ্ছে কিসের ফাইল দেখাচ্ছে জানো, এগুলো হচ্ছে আমাদের তোমার কোনো কিছুই দেখাচ্ছে না, এগুলো সিডি দিলে ধরো আমি আবার তোমার ইয়াতে চলে আসলাম। এখন তুমি যদি এলএস দাও, তখন তোমার কি দেখাচ্ছে, মানে তুমি এটা ব্যাক করলা, কথা বুঝছো। সো এখন এলএস দিলে এই যে ফাইলগুলো তোমাকে দেখাচ্ছে, ব্যাপারটা বুঝছো, এখানের মধ্যে তুমি কোথায় এই মিউজিক এই সেই এগুলো আবার দেখাচ্ছে। সো ওই জায়গাটাতে তো তুমি চলে আসছো। সো আমি যদি আবার পিডাব্লিউ ডি দিই, সরি, আমি যদি আমার মনে করো পিডাব্লিউ ডি দিলে এই তো আমার আবার আগের জায়গায় চলে আসছে, হোম ডট হীরা। ব্যাপারটা বুঝছো। সো এটা হচ্ছে আমার এখানে কথা। এনিওয়েজ এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটাতে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। এতক্ষণ তো আমি বারবার হোম হীরা এগুলো যাচ্ছিলাম, ঠিক আছে, তো আমি এখানে যে কোনো একটাতে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। অ্যাক্সেস করার জন্য আমি আবার দিলাম মনে করো পিডাব্লিউ ডি দিলে এবার এটা চলে আসছে, কারণ আমি এটাতে অ্যাক্সেস করছিলাম। সো আমি কি করবো, সিডি দিব, ঠিক আছে, সিডি দিলে আমি আবার কি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সো সিডি দিলে আমি আবার কি, সিডি দিয়ে আবার মনে করো তোমার এলএস দিই, ঠিক আছে, তখন আমি কিন্তু আবার পুরো ওই তোমার আগেরটাতে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা পিডাব্লিউডি দিয়ে মানে যে অ্যাক্সেস করা, কোথায় হোম, তুমি এখন কোথায় কারেন্ট ফাইল কোনটা আছে সেটা তোমাকে দেখাবে এখানের মধ্যে, ঠিক আছে। আচ্ছা সো আমি এখন ডেস্কটপ অ্যাক্সেস করবো কোনো একটা, মানে আমি আমার ডিরেক্টরি যেটা আছে কারেন্ট ডিরেক্টরিটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ অ্যাক্সেস করবো অন্য একটাতে। সো আমি কি করবো, সিডি কারেন্ট ডিরেক্টরি ডট সরি স্পেস ডেস্কটপ, ঠিক আছে, স্পেস ডেস্ক, তোমার এই দেখো ডেস্কটপ আমি অ্যাক্সেস করবো। সো ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ দিলাম, তো এতে দিলাম এন্টার দিলাম। সো আমি কারেন্ট ডিরেক্টরি যেটা সেটাতে আমি অ্যাক্সেস করতে পারছি এখন, ব্যাপারটা বুঝছো। আচ্ছা সো এখন আমি ডেস্কটপে যদি তোমার কি কি ফাইল আছে সেটা দেখতে চাই, তাহলে আমি আমার এলএস দিলাম। So, আমার ডেস্কটপে কিন্তু মিরা এসএইচ আছে, অর্থাৎ এই মিরা এসএইচ বলতে আমি এখন কিছুক্ষণ আগে যে একটা ফাইল করছিলাম, কিছুক্ষণ আগে জাস্ট ওই ফাইলটা আমার এখানে শো করতেছে, ঠিক আছে, কথা বুঝছো। আচ্ছা ওকে, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার একটা ফাইল বানাবো, কোথায়, মিরা ছাড়াও আমি এখানে, আমি যদি আবার একটু ব্যাক করতে চাই, এখন কিন্তু আমি মিরাতে ঢুকে গেছি, তাই তো, মিরাতে ঢুকিনি আমি, জাস্ট এলএসটা দিয়ে, সরি মিরাতে এখনো ঢুকিনি, আমি এখন ডেস্কটপে আছি, বুঝলে, সেটা হচ্ছে এখানে ডেস্কটপ লিখে আছে, কিন্তু মিরাতে অ্যাক্সেস করতাম তখন এখানে মিরার দেখাইতো, ব্যাপারটা বুঝছো, যেটা ম্যাটার না। এখন আমি কি করতে চাচ্ছি, এখানে একটা ফাইল বানাতে যাচ্ছি, যদি অলরেডি একটা ফাইল আছে, তবুও আমি একটা ফাইল বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার, ধরো এটা আমি একটু ছোট করে সো দ্যাট যাতে ফাইলটা একটা দেখা যায় যেটা বানাইছি, ঠিক আছে। সো এখানে মিটারটা দেখা যাচ্ছে, দেখো। আচ্ছা সো আমি এখানে ফাইলটা বানালাম, মনে করো ফাইল বানানোর জন্য টাচ, যেটা আমরা জানি টাচ স্পেস, তোমার ফাইল বানানো ধরো জান, ঠিক আছে, জান ওয়ান নামে একটা ফাইল বানালাম, হ্যাঁ। সো জান ওয়ান নামে একটা ফাইল বানানোর সাথে সাথে আমার চলে আসছে, বাট যখন আমি এখানে অ্যাক্সেস করবো, দ্যাটস নাথিং, দিস ইজ অ্যান এমটি ফাইল অবভিয়াসলি। সো এই ফাইলের জন্য আমি এখানের মধ্যে কিছু পুট করলে তখন থাকবে, বাট আমি চাচ্ছি তোমার কমান্ড প্রম্পট থেকে যাতে আমি কোনো কিছু পুট করি এখানের মধ্যে। সো তখন আমি কি করবো, টাচ, তখন আমি টাচ লিখবো না, তখন লিখবো ক্যাট, ক্যাট দিয়ে একটা স্পেস দিব, ক্যাট দিয়ে একটা, আমি এখানে লিখতেছি ক্যাট দিয়ে একটা স্পেস দেওয়ার পর তোমার এই গ্রেটার দেন সাইনটা দিব, আবার একটা স্পেস দিব, আর একটা স্পেস দিলাম, তারপরে এই যে জান, মনে করো নতুন ফাইল, এই ফাইলে তো আমি রাখতে যাচ্ছি না, ব্যাপারটা বুঝছো, এই ফাইল আমি রাখতে যাচ্ছি না। সো নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি আমি, যে ফাইলের মধ্যে জিনিসপাতি থাকবে। সো সেই ফাইল, যে ফাইলের মধ্যে জিনিসপাতি থাকবে, সে মানে যাতে আমি কমান্ড প্রম্পট থেকে যদি জিনিসপাতি রাখতে পারি। সো এখানে আমি জানটু নামের একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো আমি যখন এন্টার দিব, জানটু নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমি লিখতে পারবো কিছু যদি লিখতে চাই, যেমন আই এম, ধরো আমি লিখতেছি আই এম আ লিনাক্স ইউজার, ঠিক আছে, ওকে, এন্টার দিলাম, কোনো সমস্যা নেই। এখন তুমি এই জানটুতে ঢুকো,
ঠিক আছে। আর এই দেখছো আই এম এ লিনাক্স ইউজার, এটা চলে আসছে। তারপরে তুমি আবার মনে করো এরপরে এটা কিভাবে সেভ হবে, এটা সেভ করার জন্য কন্ট্রোল জেড দিবা। কন্ট্রোল জেড দিলে তোমার এটা সেভ হয়ে যাবে। ব্যাপারটা কিছুক্ষণ আগে যখন এন্টার দিচ্ছ তুমি আর অনেক কিছু লিখতে পারতেছো সেটা দেখাচ্ছে, বাট তুমি যখন কন্ট্রোল জেড দিবা তখন তোমার এটা সেভ হয়ে যাবে। সো তুমি এখানে দেখো এখন অ্যাক্সেস করে দেখছো আই এম এ লিনাক্স ইউজার, যদি স্পেলটা ভুল হয়েছে হয়তো লিনাক্সের কোনো প্রবলেম নেই, বাট এটা তোমাকে দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখন ধরো আমি যেটা লিখছি অর্থাৎ আই এম লিনাক্স ইউজার, তো আমি এখানে অ্যাক্সেস করে তারপর দেখলাম এই ফাইলটাতে অ্যাক্সেস করে তারপর না দেখলাম আমি এখন একটা টার্মিনালে দেখতে পাচ্ছি। তখন কি করব, তখন যেটা করবো সেটা মানে নর্মালি জাস্ট মানে সরি সিম্পলি আমি কি করবো স্পেস দিব, সিম্পলি স্পেস দেওয়ার পর আবার গ্রেটার দেন সিম্বলটা দিয়ে জাস্ট জান টু লিখে দিব। ঠিক আছে, এটাকে কল করলাম। সো এটা কল করলে দেখো এখানে দেখাচ্ছে কি তোমার এটা দেখাচ্ছে না এরকম কোনো একটা কিছু দেখাচ্ছে? হ্যাঁ, আসলে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না সেটা হচ্ছে একটা, হ্যাঁ ফল্ট আছে বলতে তোমার একটা কেন দেখাচ্ছে না দেখি বলো তো। দেখো এটাতে আমি কোনো একটা ফাইলের মধ্যে অর্থাৎ এই জান্ডুর মধ্যে আমি এক্সট্রা কিছু যদি অ্যাড করতে চাই তখন আমি এটা রাখবো। ঠিক আছে, সেকেন্ড টাইম অ্যাপ্লাইড এটা লিখি এখানে, নতুন কিছু অ্যাপ্লাই, নতুন কিছু আমি এখানে ঢুকাইতে চাই আরো, তারপরে দেখবো। ঠিক আছে, সেকেন্ড টাইম অ্যাপ্লাইড এটা লিখলাম। এটা লেখার পর তবু আরো অনেক কিছু লিখতে পারবো। সো আমি কি করবো কন্ট্রোল জেড দিয়ে সেভ করে ফেলবো। এখন আমি টার্মিনাল থেকে দেখতে যাচ্ছি, কথা বুঝিও। এখানে যদি ঢুকি তখন দেখবে সেকেন্ড টাইম অ্যাপ্লাইড, দেখছো আগেরটা কিন্তু চলে গেছে। সো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আমি এই জিনিসটা যেটা দেখছি সেটা যদি টার্মিনাল থেকে দেখতে চাই তাহলে ক্যাট লিখে স্পেস দিয়ে জাস্ট এটার নামটা লিখবা চান টু, তাহলে এখানে দেখা যাচ্ছে কি সেকেন্ড টাইম অ্যাপ্লাইড এটা তোমার এখানে শো করতেছে কোথায়, টার্মিনাল থেকে আমি এটা দেখতে পারতেছি। এখন তোমার কথা হচ্ছে ভাই এখানে তো ঠিক আছে বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমার আগেরটাও তো আমি রাখতে যাচ্ছি, কিন্তু তখন কি করবো? অর্থাৎ আমি ধরো ওইটা আমি আগে লিখছিলাম আমি লিনাক্স ইউজার, এখন যখন আমি সেকেন্ড এটা সেভ দেওয়ার পর আবার যখন আমি সেকেন্ডটা লিখলাম জান টু দিয়ে আবার যখন সেকেন্ড টাইম অ্যাপ্লাই দিলাম তখন আমি দেখা যাচ্ছে আই এম লিনাক্স ইউজারটা চলে গেছে। এখন তুমি বলতেছো ভাই আমার আগেরটাও থাকবে, যদি আগেরটা আমি ওভাবে দেখাবে না এখন। সো আমি এখন এটা কি করতে পারি, আগেরটাও যাতে আমার থাকে নতুনটাও থাকে, অর্থাৎ আগেরটা বলতে এখন কি সেকেন্ড টাইম অ্যাপ্লাই এটাও যাতে থাকে, এর আগেরটা নতুন একটা আমি অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ আমি এডিট করতে যাচ্ছি এখন এই সেকেন্ড টাইম অ্যাপ্লাইডটাকে আমি এডিট করতে যাচ্ছি, সাথে সেকেন্ড টাইম অ্যাপ্লাইডটাও থাকলো। তখন আমি কি করব, সেটা হচ্ছে ধরো জান এখানে স্পেস দেওয়ার পর এই দুইটা তোমার গ্রেটার দেন সাইন দিবা, আবার একটা স্পেস দিবা, তাহলে জান টু লিখলা আবার, সরি জান আমি জান লিখলাম কেন বুঝলাম না, ক্যাট লিখবা স্পেস দিবা দুইটা দিবা। ঠিক আছে, তারপর আবার কি লিখবা জান জান টু। ঠিক আছে, ওকে। এখন তুমি লিখো নতুন সেকেন্ড টাইম অ্যাপ্লাইডের সাথে এখানে থাকবে। ঠিক আছে, আই হ্যাভ অ্যাপ্লাইড মাল্টিপল টাইমস। ঠিক আছে, এন্টার দাও। এন্টার দিলে তুমি কিন্তু আরো অনেক কিছু লিখতে পারবা। তো তুই কি লেখা লাগবে, কন্ট্রোল সেট দেওয়া লাগবে। কন্ট্রোল সেট দেওয়ার পর এখন আমি আমার সিম এটা সেভ হয়ে গেছে গা। ওখানে যাবে দেখতে পারবা, তুমি টার্মিনাল থেকে দেখতে পারবা। টার্মিনাল থেকে দেখার জন্য সিআইটি ক্যাট লেখার পর তারপর ওই ফাইলটার নাম লিখবা জান টু। তাহলে দেখো সেকেন্ড টাইম অ্যাপ্লাইড আই হ্যাভ অ্যাপ্লাইড মাল্টিপল টাইমস, খেয়াল করছো? এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমি এডিট করলাম। আচ্ছা হ্যাঁ, সো এখন আমার কাজ হচ্ছে আমি ধরো এইটা একটু ভুল কমান লিখছিলাম আমি, সিরি মিরা এটা না। ঠিক আছে, এখন আমি বিষয়টা হচ্ছে আমি একটা ফাইলে অ্যাক্সেস করতে যাচ্ছি, কোথায় ডেস্কটপের একটা ফাইল আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। আমার ডেস্কটপে আসলে কি কি আছে, ডেস্কটপের লিস্টটা যদি আমি দেখতে চাই, লিস্টটা আছে আমার জান্টু মিরা, জানওয়ান জান্টু মিরা এসএইচ, জানওয়ান জান্টু এগুলো আমি আগে খুঁজছি, মিরা এসএইচ আছে আমার। হ্যাঁ, এখন আমি যাচ্ছি ওই যে কিছুক্ষণ আমি এর আগে যেটা দেখাইলাম সেটা মিরা এসএইচ যে কাজটা করছিলাম আমি, ওই মিরা এসএইচ এর মধ্যে আমি এখন ঢুকতে যাচ্ছি। সো মিরা এসএইচ অথবা আমি জান ওয়ান জান টু তে ঢুকতে পারি, কোনো একটা ফাইলে যদি ঢুকতে চাই তখন আমি যেটা দিব সেটা হচ্ছে ক্যাট স্পেস ফাইলটার নাম দিব। ঠিক আছে, মিরা এসএইচ। ওকে, এখন আমি কি করলাম, ফাইলটাতে আমি অ্যাক্সেস করে ফেললাম। অ্যাক্সেস করে ফেলার পর এবার আমার আগের মতোই কাজ, আগে আমি যা যা করছিলাম সেগুলো আমি করতে পারবো। এই দেখো এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আগের কাজগুলোই, ঠিক আছে, ইকো হ্যালো অল দিস যেটা প্রিন্ট করতেছে, আগে যা যা করছি সবকিছু আমার এখানে দেখাবে এখন। ঠিক আছে, সো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার যে আগে ফাইলগুলো বানাইছিলাম, অর্থাৎ আমি যে কিছু জিনিস রাখছিলাম মনে আছে, মানে এখানের মধ্যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম, অর্থাৎ মিরা এসএইচ এর মধ্যে একটা মানে তোমার ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম, এগুলোকে এখন আসলে পাবো? আমি বলবো এগুলো এখন তুমি পাবা না, কারণ এটা হচ্ছে এখন আমার তোমার নতুন করে ক্রিয়েট করা হয়েছে এখানের মধ্যে। ঠিক আছে, এখন এটা তুমি আসলে কিভাবে বুঝবে যে তুমি আসলে পাবা কি পাবা না, বুঝো না বিষয়টা? সো এটা তোমার জন্য, এটা যদি দেখতে চাও তুমি, আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি হয়তো এটা করতে পারো, সেটা হচ্ছে তুমি ওই আগে যেটা করছিলা সেটা হচ্ছে দেখতে পারো তুমি, মানে হয়তো কনফিউজ থাকতে পারো আসলে কি পাবো না। সো সেটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ইকো, ইকো দেওয়ার পর তোমার এখন আপাতত কোনো কিছু করার দরকার নেই, আগে যে একটা ফাইল লিখছিলে সেটা আসলে দেখাচ্ছে কিনা সেটা দেখার জন্য সেটা কিন্তু দেখাবে না, কারণ এখন সবসময় তোমার শুধু হ্যালো ওয়ালি দেখাবে, সরি হ্যালো অলি দেখাবে। ঠিক আছে, ওই আগে কিছু নেম ওয়ান, তারপর হচ্ছে আবার দাও নেম টু, নেম টু আবার দাও তোমার নেম, সরি নেম থ্রি। ওকে, এগুলো এখন দাও, এগুলো কিন্তু দেখাবে না।
ঠিক আছে, এগুলো কখনোই দেখাবে না। এখন শুধু দেখালে হ্যালো ওয়ালি দেখাবে, হ্যালো অলি দেখাবে, হ্যালো অলও কিন্তু দেখাবে না, কারণ কি তুমি এখানে অ্যাক্সেস করাও নেই। তুমি অ্যাক্সেস করানোর একটা সুযোগ ছিল এই জায়গায়, সেটা তুমি করাও নাই। ব্যাপারটা হচ্ছে আবার নতুন করে তোমার অ্যাক্সেস করা লাগবে। যেমন নেম, ধরো তুমি স্ল্যাশ দিলা, স্ল্যাশ বলতেছি $সাইন দিয়ে নেম দিয়ে তুমি ইয়া করলা, কি বলে, তুমি নেম 1 দিলা, এখানে তুমি অ্যাক্সেস করাও এখন। ঠিক আছে, অ্যাক্সেস করাইতে পারবা না তুমি, কেন পারবা না? ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কথা হচ্ছে তুমি এখানে রিড দিয়ে তুমি কোনো কিছু নাও নাই, রিড দেওয়া লাগবে, যেটা কিছুক্ষণ আগে করছিলাম। ঠিক আছে, নেম 1 দিয়ে তুমি রিড নাও, রিড মনে করো 10, রিড 10 দেওয়ার পর এখন তুমি আবার সেটা অ্যাক্সেস করবা। সো ইকো আগের কাজটাই করতেছি, ইকো কোনো কিছুতে অ্যাক্সেস করার জন্য $সাইন দিয়ে নেম, আবার এই যে 1টা দিয়ে মারলা, সো 10টা তোমাকে দেখাচ্ছে। সো এই কাজটা তোমার ছিল পুরা আজকের প্রসেস, এবং তোমার কিছু যোগ বিয়োগের কাজ আছে, যোগ বিয়োগের কাজটা তোমাকে করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সো আমি এখানে কিছু যোগ বিয়োগ করবো, সাবট্রাক্ট যেটা আমি করার কথা, সো আমি করার জন্য সেটা কি করবো, ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এখন আমি কারণ কি এগুলো আমি চাচ্ছি না, ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি অটোমেটিক্যালি আমি মানে বাই ডিফল্ট আমি ডেস্কটপে আছি এখন আপাতত। সো ডেস্কটপে থাকার পর ডেস্কটপে দিয়ে আমি এলএস দেখবো আমার কি কি লিস্ট আছে আমার এগুলো। সো লিস্ট আছে এগুলো, সো মিরাতে আমি ঢুকবো। মিরাতে ঢুকার জন্য আমি কি করবো, ক্যাট স্পেস দিয়ে তারপর মিরা SH দিব। ঠিক আছে, মিরা SH দিলাম, মিরাতে আমি অ্যাক্সেস করে ফেললাম। মিরাতে অ্যাক্সেস করে ফেলার পর আমি এখন কি করবো, ফাইল ডাইল এগুলো বানাবো। ঠিক আছে, সো আমি এখন কি